아살라무알레이쿰. 그대 잠깐 눈을 붙일 때 나는 마음에 불을 붙여요. 비밀의 나만의 초콜릿. 그대 차가운 몸을 녹일 때 나는 초콜릿을 녹여요. 비밀의 나만의 초콜릿. হ্যালো এভরিওয়ান, সবাইকে লেট ঈদ মোবারক। কেমন হলো তোমাদের ঈদ? এই যে আমার ঈদ শুরু হয়েছিল চাঁদ রাতে ছোট বোনদের মেহেদি দিয়ে। তারপর রাতেই এখানে আমার ভাবি সকালের জন্য সেমাই রান্না করে রাখছিল। 녹여요. 비밀의 나만의 초콜릿. দিনের সকালের প্রিপারেশন খুবই সিম্পল ছিল। খিচুড়ি রান্না করেছিলাম, সেমাই সাথেই রান্না করে রাখা ছিল, মাংসও রান্না করে রাখা, সাথে নুডলসও রান্না করে ফেলি। 아직도 모르겠니? ঈদের দিনের বেস্ট পার্ট হচ্ছে বাচ্চাদের নতুন জামা কাপড় পরে ব্যাগ নিয়ে সালামির জন্য বের হয়ে যাওয়া। দেখলে এখন মনে হয় আমরাও ছোট হয়ে যেতাম, আবার সেই ছোটবেলার দিনগুলো ফিরে তো। ছোটবেলার মুহূর্তগুলো খুবই প্রিশিয়াস হয় আর খুব দ্রুত যায়, যেটা আমরা তখন বুঝতে পারি না। এই রিয়েলাইজেশনটা আসতে আমাদের বড়বেলায় এসে যায়। এরপর ওদের দেখে মন চায় যে আমরাও যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম। 아니지 내 달콤한 사랑에는 초콜릿이 어울려. She loves you, don't you hear? 초콜릿이 말하자니 넌 사랑을 할 거야. এই সালামি হোল্ডারের রিয়াকশন ভিডিও চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। ঈদের পরের দিন আমার আন্টি, মামা এবং কাজিনরা আমার বাসায় আসছিল। ঈদের পরে হচ্ছে আমার এক কাজিনের বার্থডে ছিল, আরেক কাজিনের বার্থডে দিন আগেই ছিল। এখানে আমরা ওদের দুই বার্থডে একসাথে সেলিব্রেট করেছি। হ্যাপি বার্থডে। ইট ওয়াজ আ সাডেন প্ল্যান, তাই ঘটা করে তেমন কিছুই করা হয়নি, জাস্ট কেক কেটে একে অপরকে কেক খাইয়ে দিল। ঈদের 3 নম্বর দিনে আমি গিয়েছিলাম আমার এক বান্ধবীর বাসায়, আর এখানে ও কি স্বাগত জানাবে আমাদের, উল্টো আমরাই ওকে স্বাগত জানাচ্ছি ওরই বাসায়। সাথী আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে রেখেছে। সাথী কথা দিয়েছিল যে ও 3 বেলা আমাদেরকে ফুচকা খাইয়ে মারবে না, তো সে এই গরমের মধ্যে ঘেমে কষ্ট করে আমাদের জন্য অনেক অনেক খাবার রেডি করে রাখছে। আর এইটা হচ্ছে কুমড়ার হালুয়া, সরি গাজরের হালুয়া। আর এখানে হচ্ছে আমার আরেক ফ্রেন্ড, যে হচ্ছে মিরর দেখলেই তার মিরর সেলফি তুলতে মন চায়। তারপর বিকেলে আমরা এখানে একটু ছাদে এসেছিলাম। সেদিন প্রচণ্ড গরম ছিল, অনেক রোদ ছিল, আর একেবারেই বাতাস ছিল না, খুবই আনকমফোর্টেবল একটা ওয়েদার। আর এই যে ওনারা হচ্ছে সাথীর বিড়াল, আমাদের দেখে খুবই ভাব নিয়ে বসে আছে। দে ওয়ার লাইক, এটা তো আমাদের বাসা, হু দ্য হেল আর ইউ। বাই দ্য ওয়ে, এখানে একজনের নাম হচ্ছে পিউ। তারপর এখানে সাথী আমাদের জন্য খুবই মজার কোল্ড কফি নিয়ে এসেছিল। আমরা এখানে ক্যামেরায় দেখানোর জন্য একটু স্টাইল করে খাচ্ছিলাম, এভাবে খাই না। রিয়েলিটি হচ্ছে এর পরের শটে দেখতে পারবা তোমরা। 한 입에 쏙 들어갈 때에 마법의 주문을 외운다. 나를 사랑하게. তারপর আবার ছাদে যাই। ওখানে যাওয়ার পর আমাদের হঠাৎ করে মনে হলো যে ছোটবেলায় আমরা যে খেলাগুলি খেলতাম সেগুলি খেললে কেমন হয়, আর যেই ভাবা সেই কাজ। 떠나고 있어. 아직도 모르겠니? 비스켓도 아니야. এখানে আমরা নববর্ষের জন্য একটা ফানি ভিডিও বানাচ্ছিলাম, যেটা তোমরা পয়লা বৈশাখের আগের দিন দেখতে পারবা। ঈদের চতুর্থ দিন হচ্ছে আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার বাসায় এসেছিল, যেটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি রিল্যাক্সেশনের একটা জায়গা।
এই কয়দিন এত প্রচণ্ড গরম ছিল আর আমরা সব জায়গায় পোলাও মাংস খাচ্ছিলাম, তো আমি হচ্ছে ওই দিন ভাবলাম একদমই সিম্পল ঘরের খাবার রান্না করি, যেগুলো হচ্ছে আমরা রেগুলার খাই। তারপর এখানে আমার কাছে কিছু ওয়ালপেপার কার্ড বা এগুলো কী বলে, ফ্রেম অর সামথিং, আমি আসলে ঠিক জানি না, কিন্তু এগুলো হচ্ছে আমি আমার ক্যাম্পাস থেকে কিনছিলাম অনেক দিন আগে। তো পরে হচ্ছে মনে হলো আমরা আসলে ওইটা বারান্দায় লাগাই, ডেকোরেশন করি। 난 사랑 맛볼 거야. She loves you. She loves you. তারপর মেয়েরা একসাথে হলে যা হয়, আমরা এখানে শাড়ি পরেছিলাম রাতের দিকে, জাস্ট ছবি তোলার জন্য, কোথাও যাইনি। তারপরে এখানে হচ্ছে আমরা একটা জিনিস ট্রাই করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে চিপস চাট। এটার ভিডিওটা অলরেডি হচ্ছে আমার চ্যানেলে আপলোড করা আছে, রেসিপিটা, যেটা আমরা ওই দিনই ফার্স্ট ট্রাই করি এবং আমাদের কাছে এত মজা লেগেছে এটা। আর মেয়োটাও হচ্ছে আমার ফ্রেন্ড ইনস্ট্যান্ট তখনই বানিয়েছিল। তোমরা যদি ওইটার রেসিপি দেখতে চাও পরে কোনো ভিডিওতে, ওইটাও দেখাবো। 날 대하면 you gonna hear. 난 사랑 맛볼 거야. She loves you. She loves you. You gonna hear. She loves you. 2, 3, 4, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고. তারপর আমরা এখানে কতক্ষণ গান শুনলাম, তারপর হচ্ছে একটা মুভি দেখলাম, আর এর মধ্যে হচ্ছে আমরা একজন আরেকজনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আমাদের মেহেদি দেওয়া ছিল, কিন্তু হচ্ছে ডান হাতে তো আর নিজেটা নিজে দেওয়া যায় না, তো হচ্ছে একজন আরেকজনকে দিয়ে দিচ্ছিলাম। এভাবেই আমাদের ঈদের ছুটির দিনগুলো কাটলো খুবই সুন্দরভাবে। যেহেতু আমরা একজন আরেকজনের সাথে দেখা করার সুযোগ পাই না, খুবই কম সময় থাকে আমাদের, ব্যস্ততা থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথেই দেখা হয় না, তো ঈদের ছুটির সময়টাই হচ্ছে আমরা সবাই সবার সাথে দেখা করি। এই তো শেষ আমার ঈদের ছুটি। এই ভিডিও যখন আপলোড হবে তখন হয়তো অলরেডি আমার ঈদের ছুটি শেষ, আমার ক্লাস শুরু হয়ে গেছে। আশা করছি তোমাদের সবার ঈদ ভালো কেটেছে। আজকের জন্য টাটা। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। 뭐가